তিনটি কাজ করলে মানুষ খুব দ্রুত মারা যাবে এবং ধ্বংসের সম্মুখীন হবে। সেই তিনটি কাজ কি কি? আমরা প্রত্যেকটি মানুষ চাই ভালোভাবে মৃত্যুবরণ করতে, আমাদের মৃত্যুটা যেন সুখের হয়, কবরের জিন্দেগিটা যেন শান্তির হয়, আমরা যেন কবরে ভালো থাকি, দুনিয়াতে ভালো থাকি, আখেরাতে যাতে করে আমরা ভালো থাকি। প্রত্যেকটি মানুষের চিন্তা এমন থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু কর্ম পরিকল্পনা এটা কিন্তু সবার এমন থাকে না। আপনি কি জানেন কিছু কাজ রয়েছে যে কাজগুলো যদি আপনি করেন, বিশেষভাবে তিনটি কাজ যদি আপনি করেন, আপনার ধ্বংস অনিবার্য, আপনি মারা যাবেন তাড়াতাড়ি। আপনি বলবেন যে এটা তো তাকদিরে লেখা আছে। হ্যাঁ, তাকদিরটা এইভাবেই আপনার জন্য লিপিবদ্ধ। আপনি যদি কালকে মারা যান সেটাও তাকদিরে লেখা, আপনি যদি 100 বছর পরে মারা যান সেটাও কিন্তু তাকদিরে লেখা আছে। কিন্তু কয়েকটি কাজ রয়েছে, বিশেষভাবে মৌলিকভাবে তিনটি কাজ যদি আপনি করেন, আপনার ধ্বংস অনিবার্য, আপনি মারা যাবেন তাড়াতাড়ি। বলবেন কিভাবে? গুনাহ যদি আপনি বেশি করেন, একজন মানুষ যখন গুনাহ বেশি করে তখন কিন্তু তার ধ্বংস অনিবার্য। আর একজন মানুষ যখন ধ্বংস হয় তখন কিন্তু সে মৃত্যুবরণ করে, কারণ ভূমিকম্প হয়েছে, আপনি ধ্বংসস্তূপের নিচে পড়ে গেছে, আপনার রূহটা যায় যায় অবস্থা, অথবা চলে গিয়েছে, আপনি মারা গিয়েছেন। কিভাবে মারা গেলেন? গজবে মারা গেলেন। আপনি নদীতে ডুবে মারা গিয়েছেন। কিভাবে মারা গেলেন? ডুবে মারা গিয়েছেন। তো আপনি যখন ডুবে মারা যাচ্ছেন সেটাও কিন্তু মারা যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন বেশি পাপ করে তখন তাদের উপরে গজব পাঠান, ধ্বংস পাঠান। পবিত্র কোরআন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ আছে, এই সব বিপদ আপদ মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দিমার। আমার উম্মত, আল্লাহর নবীর উম্মত, মানুষ যখন 5টি কাজকে হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব ধ্বংস তাদের উপরে চলে আসবে। 1 নাম্বার, ইদা তাহারাত তালাবুন। মানুষ যখন মানুষকে বেশি বেশি অভিশাপ দিবে, বলুন নাউযুবিল্লাহ। একজন মানুষ যখন আরেকজন মানুষকে বেশি বেশি অভিশাপ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার উপরে আসবে। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ দেখা যায়। ভাই ভাইকে অভিশাপ দেই, বন্ধু বন্ধুকে অভিশাপ দেই, প্রতিবেশী প্রতিবেশীকে অভিশাপ দেই, এমন আছে না? নাই, অবশ্যই আছে। সুতরাং বেশি বেশি অভিশাপ যারা দিবে এদের ধ্বংস অনিবার্য। এরপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশারিবুল খুমুর। মদ পান যখন মানুষ বেশি বেশি করবে, শরাব পানকে যখন মানুষ হালাল মনে করবে, বৈধ মনে করবে। যে আরবের অনেক দেশে এমন দেখা যায় যাদেরকে আমরা মুসলমান মনে করি, কিন্তু শরাব পান এমন ভাবে করে যেন এটা তাদের হালাল কোনো পানীয় অথবা বৈধ কোনো পানীয়, এটাকে হারাম মনেই করে না। এরকম যদি কোনো মানুষ থাকে যে শরাব পান করছে, এটাকে হালাল মনে করছে, তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য। ওয়ালাবিসুল হারির, চিকন চাকন পোশাক যদি কেউ পরিধান করে, রেশমি পোশাক, ওপরে পড়েছে পোশাক কিন্তু ভেতরের পুরো স্ট্রাকচার দেখা যাচ্ছে, তার জন্য ধ্বংস অনিবার্য। তারপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাখাযুল কিয়ান। এই সমাজের মধ্যে যারা অশ্লীলতা ছড়ায়, এই সমাজের মধ্যে যারা শৃঙ্খলা মেনটেন করে না, বেহায়াপনা যারা এস্টাবলিশড করে, যারা সমাজের মধ্যে জেনা ব্যভিচারকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, এই সমস্ত কাজকে কেউ যদি হালাল মনে করে, তাদেরকে আইডল মনে করে, আদর্শের মানদণ্ড মনে করে এবং তাদের কাজগুলোকে স্বীকৃতি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ধ্বংস পাঠায় দেন, গজব পাঠায় দেন। নাউযুবিল্লাহ। 5 নম্বর, ওয়াত্তাখাযুল খিয়ার ওয়াক্কাফার রিজাল বির রিজাল। নারী নারী আর পুরুষে পুরুষে যদি সমকামিতায় লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাদের উপরে ধ্বংস পাঠান, গজব পাঠান, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দেন দুনিয়া থেকে। সুতরাং এই কাজগুলো যদি আপনি করেন, আপনার মৃত্যু অনিবার্য, আপনি ধ্বংস হবেন এবং আপনার ধ্বংস হওয়াটা, মৃত্যুটা সুখকর হবে না, সেটা হবে কঠিন। তাহলে এই সমস্ত গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে।
কখনো কখনো বিপদ আপদ আপনার জন্য আসবে, পরীক্ষা স্বরূপ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে, আপনার সন্তান মারা যাবে, আপনার পিতামাতা অসুস্থ হয়ে যাবে, আপনি ক্ষতির সম্মুখীন হবেন। ধৈর্য ধারণ করবেন। আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন। এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। যদি উত্তীর্ণ হন, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন। সুসংবাদ আপনার জন্য। কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। এরপরে গুনাহ যদি আপনি বেশি করেন তাহলে আপনার রিজকের মধ্যে সংকট তৈরি হবে, রিজকের মধ্যে বরকত তৈরি থাকবে না। আপনি হালাল জীবনযাপন করেন, 15,000 টাকায় যে বরকতটা পাবেন হারাম জীবনের মধ্যে সেটা পাবেন না। সুতরাং গুনাহ যদি আপনি বেশি করেন জীবনটা সংকটের মধ্যে পড়ে যাবে, রোগ আক্রান্ত আপনি বেশি হবেন, রিজকের মধ্যে বরকত থাকবে না। কারি কারি টাকা আপনি নিয়ে আসবেন, টাকার মধ্যে বরকত পাবেন না। বউয়ের পেছনে শেষ, সন্তানের পেছনে শেষ, আত্মীয় স্বজনের পেছনে শেষ। সুতরাং বরকতময় সুন্দর জীবন যদি আপনি পেতে চান আপনাকে গুনাহ ছাড়তে হবে। আরেকটি কারণে মানুষ হুমকির মধ্যে পড়ে, ধ্বংসের দিকে চলে যায়, মৃত্যুর মুখে পড়ে যায়, সেটি হচ্ছে লজ্জা যদি তার থেকে সরে যায়। লজ্জা ঈমানের অঙ্গ। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আমরা সকলেই জানি লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। এখন আপনি যদি লজ্জাশীলতাকে পরিহার করেন, পরিত্যাগ করেন, নিজের ভিতরে যদি লজ্জা না থাকে, আপনি পৃথিবীর বুকে কোনো কাজ বা কোনো গুনাহ করতে আপনার জন্য কঠিন হবে না এবং আপনি সরাসরি নিমজ্জিত হয়ে যাবেন। লজ্জা বড় একটি পাওয়ারফুল জিনিস। যদি আপনার ভিতরে থাকে আপনি জিনাহে লিপ্ত হবেন না। আপনার ভিতরে লজ্জা থাকলে আপনি ব্যভিচারে লিপ্ত হবেন না। লজ্জা থাকলে মদ পান করবেন না। লজ্জা থাকলে মিথ্যা বলবেন না। লজ্জা থাকলে সুদ ঘুষে জড়াবেন না। লজ্জা থাকলে কোনো মানুষের হক নষ্ট করবেন না। যদি লজ্জাশীলতা আপনার ভিতরে থাকে আপনি জান্নাতি, যদি না থাকে আপনি ধ্বংস। আপনার জন্য গজব, আপনার জন্য মৃত্যু অনিবার্য। আপনি পৃথিবীতে বেশি দিন টিকতে পারবেন না, কারণ গজব আসবে এবং এই গজবের পরে হয়তো আপনার ধ্বংস হয়ে যাবে। আরেকটি বিষয় বলে রাখি, এই পাপগুলো করার পরও কেউ যদি 100 বছরের হায়াত পায়, 80 বছরের হায়াত পায়, জানতে হবে যে তাকদীরটা তার এইভাবেই লেখা ছিল। আর তাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে কিয়ামতের ময়দানে উঠে যেন বলতে না পারে, আল্লাহ আমি তো বুঝি নাই, আমার তো সুযোগ দেন নাই, আমি হায়াত পেয়েছি মাত্র 25 বছর, কিভাবে আমি জান্নাতে যাব, জান্নাতের কাজ করব। এই কথাগুলো যেন বলতে না পারে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেজন্য হায়াত বাড়িয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং আসুন আমরা এই সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।